বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনার ভুক্তভোগীরা কিভাবে ন্যায় বিচার পাবেন নির্ভর করছে পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত দেখুন জাবেদ আখতারের প্রতিবেদনে। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটি নেতাকর্মী সহ ২৪ জন নিহত ও ৩ শতাধিক আহত হন। এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নুরুদ্দিন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে। পরে আসামিদের পক্ষে আপিল করা হয়। তবে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আইনের দৃষ্টিতে পলাতক হিসেবে তিনি আপিল করতে পারেননি। যে মামলাটা গত ৩১ অক্টোবর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে ২১ নভেম্বর রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিলেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে। কাজেই ২১ আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন তারেক রহমান সাহেব, এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করলেও কারা গ্রেনেড ছুঁড়েছেন তা বলেননি। এছাড়া ২১শে আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো। এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে সহ বিএনপি নেতাদের জড়ানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে, এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় না। রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি। এই মামলায় আইনগত ত্রুটির কারণে, সাক্ষীর অভাবে এবং চার্জশিটের ভুলের কারণে ৪৯ জন খালাস পেলেও এই যে ২৪ জন নিহত হয়েছিলেন তাদের পরিবার আসলে কিভাবে ন্যায় বিচার পাবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। জাবেদ আখতার, হাইকোর্ট, এটিএন নিউজ, ঢাকা।